Every inch of Pakistan within BrahMos range. অপারেশন সিন্দুর জাস্ট এ ট্রেলার। লখনৌতে নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নমস্কার, আপনারা দেখছেন চিত্র বিচিত্র। শনিবার লখনৌতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং অপারেশন সিন্দুরের সময় যা ঘটেছিল তা কেবল একটি ট্রেলার ছিল। এই অভিযান প্রমাণ করেছে যে জয় ভারতের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সরোজিনী নগরে অবস্থিত ব্রহ্মোস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটি সেন্টারে নির্মিত 4টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেন। অপারেশন সিন্দুরে ব্রহ্মোসের ভূমিকা তুলে ধরে সিং বলেন যে এই ক্ষেপণাস্ত্রটি প্রমাণ করেছে যে এটি একটি পরীক্ষার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে এবং জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় বাস্তব প্রমাণ হয়ে উঠেছে। সিং জোর দিয়ে বলেন, অপারেশন সিন্দুর প্রমাণ করে যে বিজয় আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এবং এখন আমাদেরকে আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে। এই অভিযানটি কেবল একটি ট্রেলার ছিল, এটি পাকিস্তানকে বুঝতে সাহায্য করেছে যে এর পরে কি হতে পারে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ভারতীয়দের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে এবং বিশ্বের কাছে ব্রহ্মোসের কার্যকারিতা প্রমাণ করেছে। এই আত্মবিশ্বাস বজায় রাখা এখন আমাদের সম্মিলিত দায়িত্ব। সিং আরও বলেন, আজ আমরা সকলে ধনতেরাস উৎসব উদযাপন করছি এবং এই শুভ দিনে 4টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রও সরবরাহ করা হচ্ছে। এক অর্থে আমরা বলতে পারি যে আজ লক্ষ্মীজির কৃপা কেবল নিরাপত্তা ক্ষেত্রেই নয়, অর্থনীতিতেও সমানভাবে বর্ষিত হচ্ছে। সিং বলেন যে এই ক্ষেপণাস্ত্রটিতে একটি ঐতিহ্যবাহী ওভারহেড এবং একটি উন্নত নির্দেশিত সিস্টেম রয়েছে এবং এটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বে আঘাত হানতে সক্ষম। তিনি আরও বলেন যে গতি, নির্ভুলতা এবং শক্তির এই সমন্বয় ব্রহ্মোসকে বিশ্বের সেরা সিস্টেমগুলির মধ্যে একটি করে তোলে। এটি আমাদের সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন যে ব্রহ্মোসের মতো সাফল্য প্রমাণ করেছে যে মেড ইন ইন্ডিয়া এখন আর একটি স্লোগান নয়, বরং একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড। উদ্বোধনের 5 মাসের মধ্যে ব্রহ্মোস ইউনিট চালু করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমর্থনের প্রশংসা করে সিং বলেন, উত্তরপ্রদেশ একসময় তার গুন্ডারাজ এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য পরিচয় ছিল। মানুষ ভয়ের মধ্যে বাস করত, বিনিয়োগকারীরা এখানে আসতে অনিচ্ছুক ছিল, কিন্তু আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অধীনে উত্তরপ্রদেশ বদলে গেছে। উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডোরের মধ্যে ব্রহ্মোসের লখনৌ ইউনিটটি প্রথম ইউনিট হয়ে উঠেছে যারা সম্পূর্ণ উৎপাদন ও পরীক্ষা প্রক্রিয়া দেশীয়ভাবে পরিচালনা করেছে। কৌশলগত স্বায়ত্তশাসন এবং শিল্প প্রবৃত্তি উভয়কেই শক্তিশালী করেছে। 11ই মে 2025 তারিখে রাজনাথ সিং লখনৌ ইউনিটটি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন এবং 5 মাসের মধ্যে ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ স্থাপনের জন্য প্রস্তুত ছিল। সিং বলেন যে এই প্রকল্পটি কেবল একটি প্রতিরক্ষা সুবিধা নয়, বরং কর্মসংস্থান ও উন্নয়নের জন্য একটি নতুন পথও। উৎপাদনের দিক থেকে প্রতি বছর এই সুবিধাটিতে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হবে। উত্তরপ্রদেশে বিনিয়োগ এবং রাজ্যে যে অগ্রগতি হচ্ছে তা বিবেচনা করে এই অঞ্চলটির উন্নয়ন এবং প্রতিরক্ষা উভয়েরই একটি নতুন যুগের প্রতীক হয়ে উঠতে প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে এই ব্রহ্মোস ইউনিট কেবল জাতীয় নিরাপত্তাই শক্তিশালী করবে না, বরং রাজ্যের অর্থনীতিকেও চাঙ্গা করবে। তিনি উল্লেখ করেন যে সরবরাহ করা ক্ষেপণাস্ত্র থেকে সরকার যথেষ্ট পরিমাণে জিএসটি রাজস্ব পাচ্ছে, যার অর্থ হলো প্রতিটি ব্যবস্থা কেবল জাতিকে রক্ষা করে না, বরং অর্থনীতিকেও শক্তিশালী করে। তিনি বলেন, একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে সংগৃহীত কর দিয়ে রাজ্য সরকার অসংখ্য স্কুল তৈরি করতে পারে, অসংখ্য হাসপাতাল স্থাপন করতে পারে এবং এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে যা সরাসরি জনগণের উপকারে আসে। পরবর্তী আর্থিক বছর থেকে ব্রহ্মোস লখনৌ ইউনিটের টার্নওভার প্রায় 3000 কোটি হবে এবং জিএসটি আদায়ও প্রায় 500 কোটি হবে। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে গত 1 মাসে ব্রহ্মোস দুটি দেশের সাথে প্রায় 4000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, আগামী বছরগুলিতে অনেক দেশের বিশেষজ্ঞরা লখনৌ সফরে আসবেন। লখনৌ কেবল আমার সংসদীয় নির্বাচনী এলাকা নয়, এটি আমার আত্মায় বাস করে। আজ এই সংস্কৃতি এবং ঐতিহ্য ছাড়াও প্রযুক্তি এবং শিল্পের একটি শহরে পরিণত হয়েছে। এখানে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল উৎপাদন দেখায় যে একসময় যা স্বপ্ন ছিল তা এখন বাস্তবে পরিণত হয়েছে। এই প্রকল্প ধৈর্য, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার প্রতিনিধিত্ব করে। রাজনাথ সিং প্রতিরক্ষা বাস্তুতন্ত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের একত্রীভূত করার জন্য একটি সঠিক প্রকল্প রোডম্যাপের উপরেও জোর দিয়েছেন। উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডোর তখনই সম্পূর্ণরূপে সফল হবে যখন বৃহৎ কোম্পানিগুলির পাশাপাশি ছোট শিল্পগুলিও বৃদ্ধি পাবে। আমি আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে উত্তরপ্রদেশ কেবল একটি উৎপাদন কেন্দ্রে পরিণত হবে না, বরং ছোট এবং বৃহৎ উভয় উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন এবং কর্মসংস্থানের একটি নতুন কেন্দ্রস্থলেও পরিণত হবে।
তিনি এমন ক্ষুদ্র শিল্পগুলিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন যা ব্রহ্মসের মতো একটি প্রধান অস্ত্র ব্যবস্থার একত্রীভূতকরণের জন্য প্রয়োজনীয় হাজার হাজার উপাদান এবং প্রযুক্তি তৈরি করে, যার ফলে অন্যদের উপর নির্ভরতা হ্রাস পাবে। ফিলিপিন্সে ব্রহ্মসের রপ্তানি হোক বা ভবিষ্যতে অন্যান্য দেশের সাথে সহযোগিতা হোক, ভারত এখন কেবল গ্রহণকারীর ভূমিকা পালন করছে না, কেবল প্রদানকারীর ভূমিকা পালন করছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে পিটিসি ইন্ডাস্ট্রিজের স্ট্র্যাটেজিক ম্যাটেরিয়ালস টেকনোলজি কমপ্লেক্সে একটি টাইটানিয়াম এবং সুপার অ্যালয় ম্যাটেরিয়ালস প্ল্যান্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। 50 একর জুড়ে বিস্তৃত স্ট্র্যাটেজিক ম্যাটেরিয়ালস টেকনোলজি কমপ্লেক্সটি 1000 কোটি টাকা বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছে। বার্ষিক 6000 টনের বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্টটি ভারতকে দেশীয় এবং পুনর্ব্যবহৃত উৎস থেকে বিমান গ্রেড টাইটানিয়াম এবং সুপার অ্যালয় উৎপাদন করতে সক্ষম করে। প্রতিরক্ষা, মহাকাশ, ইলেকট্রনিক্স এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত বিরল মাটির উপকরণের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র কিছু দেশেরই এই উপকরণগুলিকে পরিশোধন করার এবং উচ্চমানের পণ্য তৈরি করার ক্ষমতা রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, এই প্ল্যান্টটি ভারতকে বিরল উপকরণ উৎপাদনে সহায়তা করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। প্রযুক্তি নির্মাতা হয়ে উঠতে এবং তার প্রযুক্তিগত সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতকে প্রতিরক্ষা এবং মহাকাশে ব্যবহৃত বিরল উপকরণ উৎপাদন করতে হবে। তিনি বলেন যে এই নতুন প্ল্যান্ট ভারতকে এমন কিছু নির্বাচিত দেশের মধ্যে স্থান দিয়েছে যারা তাদের নিজস্ব গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং মহাকাশ উপকরণ তৈরি করতে পারে। এর মাধ্যমে আমরা আমাদের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, নৌ ব্যবস্থা এবং উপগ্রহে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি করতে সক্ষম হব। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, উত্তরপ্রদেশ এমন একটি শিল্প বিপ্লব দেখছে যা 10 বছর আগে ভাবা যেত না। আমরাও কল্পনা করিনি যে উত্তরপ্রদেশে এমন একটি শিল্প বিপ্লব হবে। শিল্প অনুকূল পরিবেশ তৈরিতে আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির প্রধান ভূমিকার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। হ্যাঁ, অবশ্যই আমরাও গর্বিত এবং কৃতজ্ঞ। তো আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর নজর রাখবেন চ্যানেলে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।